সুমিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বড়া। চিংড়ি মাছগুলোকে আগে বেটে নেব। বাটা হয়ে গেলে আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনাদের ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার করে নেবেন। বাটা হয়ে গিয়েছে আমার, আমি আবার মশলা দিয়ে সবগুলো মাখিয়ে নেব। একটু ডালের বাটা নেব, ভুট্টার ডাল বেটে নিয়েছি, একটুখানি দিয়ে দিব। তার মধ্যে চালের গুঁড়া দিব। চালের গুঁড়াটা দিলে আপনার বড়াটা একটু মচমচে হবে, ভালো লাগবে খেতে, তাই চালের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরা গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। আদা নিয়েছি, আদা আমরা শুকিয়ে ব্লেন্ডার করে রেখেছিলাম, তা থেকে আধা চামচ দিয়ে দিলাম। আবার লবণ দিয়ে দিব পরিমাণ মতো। হলুদ গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম। আবার দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আমার কাছে রসুন বাটা ছিল, তাই রসুন বাটা দিলাম, তাতে গ্রানটা ভালো আসবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে, এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, এটা এলাচি দারচিনি এইসব গরম মশলা একসাথে বেটে রাখা, শুকিয়ে ব্লেন্ডার করা আর কি। এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার বেটে রাখা চিংড়ি মাছের বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে চটকে নেব, ভালো করে মেখে নিতে হবে, মাখাটাতে স্বাদটা বাড়বে। মাখা হয়ে গেলে কড়াইয়ে বসে দেবো চুলায়, আমি মাটির চুলাতে রান্না করি। অবশ্যই মিডিয়াম লো, একদম মিডিয়ামে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার বড়াগুলো আস্তে আস্তে হাতের সাহায্যে দিয়ে দিব। অবশ্যই আস্তে আস্তে ভাজতে হবে, না হলে পড়ে যাবে। একদম আস্তে আস্তে ভাজতে হবে, মিডিয়াম আঁচে ভাজবেন। আপনারা যদি ঘ্যাসের ভাজবেন তাতেও মিডিয়ামে ভাজবেন, এতে করে সুন্দর হবে, বড়ার কালারটাও সুন্দর হবে এবং ভেতর দিয়ে অনেক দেখতে সুন্দর হবে, মচমচে হবে, পুরো পোড়া লাগবে না। আমি আস্তে আস্তে একটা করে বড়া উল্টে দিচ্ছি এবং হাতে হালকা করে চেপে চেপে দিচ্ছি, যাতে ভেতরে কাঁচা অংশ না থাকে। দেখুন সবগুলো বড়া হালকাভাবে চেপে দিচ্ছি যাতে কাঁচা অংশ না থাকে। আপনারা ওইরকমভাবে, দুর্দান্ত মজা এই খাবারটা, একটাবার খালি ট্রাই করে দেখবেন। আর আমরা এগুলো অনেক পছন্দ করি, আমাদের ঘরে সবাই ভালো লাগে, এগুলো সবাই খায়। এবার বড়াটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি একটা একটা করে। অনেক সুন্দর হয়েছে দেখতে কালারটা।